সুপ্রভাত। রোজকার মতন আজকেও কিছু ইতিবাচক বিচারের খোঁজে প্রকৃতির স্মরণে এসেছি। আজকে হয়তো একটু বেলা হয়ে গেছে। ওই বেলাটা এই জন্যে হয়নি যে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, বরং এর কারণ হলো আজকে যখন তৈরি হচ্ছিলাম একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেল। ভাবলাম চলো ভালোই হয়েছে, আজকে গিয়ে প্রকৃতিকে জিজ্ঞেস করবো যে আমি আজকে যে ঘটনা ঘটলো তার জন্যে তো আমি দায়ী নয়। তাহলে এই ঘটনাটা আমার সঙ্গে কি করে ঘটলো, কেন ঘটলো, তাই জিজ্ঞেস করলাম প্রকৃতিকে কি আপনি আজকের ঘটনার ব্যাখ্যা করুন। কেন আপনি বিবেচনা করে বলুন, আজকে যা ঘটেছে তার জন্যে আমি তো কোথাও দায়ী নয়। আমি কিভাবে এর মধ্যে জড়িয়ে গেলাম। প্রকৃতি হাসলেন আর বললেন যে এইভাবে কথা বলে আপনি আপনার দায়িত্বটা এড়িয়ে যেতে পারেন না। কেন এই সম্পূর্ণ সৃষ্টি কারণ আর পরিণামে নির্ভর করে। আজকে যে আপনার সঙ্গে ঘটিত হয়েছে তার জন্যে আর কেউ নয়, বরং আপনিই দায়ী। আজকের ঘটনাটা আপনার অতীতে কোনো কর্মের, কোনো কাজের, কোনো ক্রিয়ার পরিণাম আছে। এটা নিশ্চিত যে বর্তমানের জন্ম অতীতের গর্ভ দিয়ে হয়, আবার সেই বর্তমান ভবিষ্যৎকে গর্বে রাখে। তার মানে এইটাই হলো যে আজকে যে ঘটনাটা ঘটেছে ওইটা আপনার অতীতের কোনো ঘটনার পরিণাম ঘটেছে, আর আজকের যে পরিণাম সেটা আপনার সঙ্গে ভবিষ্যতে হবার কোনো ঘটনার জন্যে আবার কারণের কাজ করবে। আপনি এটা ঠিক যে মানুষের অস্তিত্ব এই বৃহত্তম সংসারের তুলনায় একটি ক্ষুদ্র কণা থেকেও কম, কিন্তু মানুষ আলাদা নয়। তাই বন্ধুগণ, নিজেকে এই সংসারের সঙ্গে জড়িত ভেবে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।